মালদার কালিয়াচক থানা এলাকা রাস্তার ধার থেকে দুটি নামি দামি কোম্পানির উন্নত মানের 4 চাকার গাড়ি চুরি করে পালালো দুষ্কৃতীর দল। চুরির ঘটনায় দুষ্কৃতীদের খোঁজে পুলিশ কর্তারা। গত 3 ফেব্রুয়ারি এই চুরির ঘটনার পর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক মোহাম্মদ সাকিব হোসেন এবং রাজু আলী। ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ওই দুইজনের একটি সাদা এবং একটি কালো রঙের মহিন্দ্রা কোম্পানির স্করপিও গাড়ির খোঁজ মেলেনি। অভিযোগ গাড়ির মালিকের। গাড়ির বর্তমান মূল্য প্রায় 50 লক্ষ টাকা বলেও জানিয়েছেন মালিকেরা। যদিও অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কালিয়াচক থানার পুলিশ তদন্তে নেমেছে। কি বলছেন গাড়ির মালিকেরা শুনুন। ঘটনাটা 3 তারিখ একদম ভোরে 12:17 আমার গাড়ি চুরি হয়েছে। আমার ওই বালিডাঙ্গা ভিউ বাজারের সামনে থেকে 20 ডিগ্রি ফ্যাক্টরির সামনে। আমি গাড়িটা খুব কষ্ট করে নিয়েছিলাম, মাটি বিক্রি করেছি, মাটি বিক্রি করার টাকা আছে। গাড়ি মানে আমি নিয়ে ভাড়া টাড়া খাটাই, ফ্যামিলি নিয়ে মানে ভাড়া খেটে আমার ফ্যামিলিটা চলে। এখন গাড়িটা চুরি হয়ে গেছে, আমি এখন কি করব? পুলিশ প্রশাসন কাজ করছে, যেন চাই যে আরো ভালোভাবে কাজ করুক আর যেন তাড়াতাড়ি গাড়িটা আমার বেরিয়ে যায়। গাড়িটা হ্যাঁ কি গাড়ি? গাড়ি আমার স্করপিও S10 অ্যাডভেঞ্চার গাড়ি ছিল। কিভাবে বুঝলেন চুরি হয়েছে? গাড়ি আমি রবিবারে আমি বিয়ের ভাড়া মেরে এসে রাত 8:30টাতে গাড়ি রাখি। 8:30টাতে রাখার পরে আমি সকালে এসে দেখছি যে আমার গাড়ি নেই। ক্যামেরার সামনে আমি গাড়ি রাখি। এবার ক্যামেরা ফুটেজ চেক করছি তো একটা i20 গাড়ি আসছে, 17 থেকে 18 মিনিটে গাড়ি আমার চুরি হয়ে যায়। এটা সেন্সর वाला গাড়ি, এটা সফটওয়্যার না মারলে গাড়ি স্টার্ট কোনো মতেই হবে না। আর আমি গাড়ি খোঁজে গাজল টোল, রায়গঞ্জ টোল এগুলো পার হয়েছে, বিহারের সাইডে গাড়িটা গিয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, এফআইআর করেছি। গাড়িটা মানে আমার গাড়ি যেখানে থাকে সেখানে আমি গাড়ি অনেক দিন থেকে প্রায় রাখি। গাড়িটা আমার মনে হচ্ছে যে আগে থেকে আমার গাড়ি ফলো করছে। গাড়ি একটা i20 গাড়ি হঠাৎ এসে লাগলো, গাড়ি লেগে প্রায় গাড়ির ভিতর থেকে কি করছে না করছে বলতে পারছি না। গাড়ি হঠাৎ গেট খুলে আছে, গাড়িতে ঢুকলো, ল্যাপটপ নিয়ে ঢুকলো, কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে গাড়িতে কাজ করছে, সফটওয়্যার মেরে হয়তো গাড়ি স্টার্ট করেছে। স্টার্ট করে কালিয়াচক চৌরঙ্গি থেকে ঘুরে আবার গেছে। একটা আর গাড়ি চুরি হয়েছে জালালপুর গাড়ি থেকে, ওখানেও 17-18 মিনিট গাড়ি স্টার্ট করতে লাগে। কিন্তু আমরা জানি যে গাড়ি স্টার্ট করলে এসিএম লাগালে সফটওয়্যার মারলে 1-1.5 ঘন্টা টাইম লাগবে, কিন্তু গাড়ি 17 থেকে 18 মিনিটে গাড়ি চুরি হয়ে যায়। এই সফটওয়্যার গুলো এইটা মানে কোনো যোগাযোগ পাচ্ছেন, কোনো সূত্র পাচ্ছেন যে কোনো শোরুম বা কোনো কেউ না? আমরা এখন কোনো পাচ্ছি না। কিন্তু গাড়ি মতো করে বর্তমান বাজারে এসব গাড়ির আমারটাই প্রায় 9.5 থেকে 10 লাখ টাকা। আর একটা ব্ল্যাক 11 আছে, ওটা নতুন আছে, ওটা না করে 15 লাখ টাকার মতো, 14 থেকে 15 লাখ টাকার মতো দাম হবে। আর হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম MD সাকির হোসেন।
এই যে আমাদের কালিয়াচক বালিয়াডাঙ্গা মোড় থেকে যে গাড়িটা চুরি হয়েছে, তো সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে আমার গাড়িটা চোর চুরি করে নিয়ে যাচ্ছে। আর কথা হচ্ছে যে আমরাও তো মালিকের গাড়ি চালাচ্ছি, তো মালিক আমরা ভাড়া টাড়া মেরে রাতের বেলা গাড়ি রাখছি, সকালে উঠে দেখছি আবার গাড়ি নেই। তো আমরাও চাইছি যে কালিয়াচক থানা একটু আমাদের পাশে থাকুক, আর যেন এই ধরনের আগামীতে কোনো রকম চুরি না হয় সেটাও জানতে আমরা চাই যে এই ধরনের যেন চুরিটা না হয়, আর আগামীতে এই কাজটা যেন না হয়। আর আমাদের কালিয়াচকে প্রায় অনেকদিন থেকে এই ধরনের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। তো যাই হোক, আমরা কালিয়াচক থানার কাছে আমরা সাহায্য চাইছি যে ওনারা গাড়িটা আমাদের কোনো রকম ভাবে একটু উদ্ধার করে দেওয়ার চেষ্টা করুন। গাড়ি চুরি হয়েছে আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছি, একটা আমাদের বালিয়াডাঙ্গা মোড়ে, কালিয়াচক বালিয়াডাঙ্গা মোড়, আর একটা জালালপুর নিচের কাহানি থেকে চুরি হয়েছে। আর একটা শুনতে পেয়েছি যে রায়গঞ্জ বিলাসপুর টোল ট্যাক্সের আশেপাশে থেকে ওইখান থেকে চুরি হয়েছে। আমরা এই তিনটা গাড়ির খবর পেয়েছি। আমরা তো বুঝতে পারছি যে ওনারা যেটা গাড়িতে চুরি করতে এসছে ওখানে ল্যাপটপ নিয়ে বসে আছে, ল্যাপটপের ভিতর থেকে বসে বসে মানে সেন্সারের মাধ্যমে ওরা কি সেটিং করলো না করলো আমরা তো বুঝতে পারছি না। তো আমরা যতটা দেখছি যে সেন্সারের মাধ্যমে ওরা গাড়িটাকে খুলে দিচ্ছে, খুলে দিয়ে আবার বাঁ দিকে কোনো গেট খোলার কোনো চাবিও নেই, চাবি ঘাট নেই, অথচ বাঁ দিকের গেট কিভাবে খুলে গেল সেটাও তো আমরা কিছু বুঝতে পারছি না। কিভাবে কি হলো, বাঁ দিকের গেট খুলে ওনার গাড়িটাতে ঢুকে গেল, ঢুকে গিয়ে আবার মোটামুটি 2 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে ব্যাক করে নিয়ে বেরিয়ে গেল। বালিয়াডাঙ্গা মোড় থেকে বেরিয়ে চৌরঙ্গের দিকে আসলো, চৌরঙ্গি থেকে উঠান নিয়ে গেছে। আমরা সিসি ফুটেজে হাতটা দেখতে পেয়েছি আর কি। মানে এই যে ধরুন আপনারা গাড়ি চালান মালিকের কতটা আতঙ্কে আছে? আমরা এখন বিশাল আতঙ্কে আছি, অনেক বড় ধরনের আতঙ্কে আছি যে এই ধরনের কাণ্ড আর আগামীতে যেন না হয়। তো আমরা পুলিশের কাছে আমরা প্রার্থনা করছি আর কি সাহায্য করছি। লোকালে দুষ্কৃতী দেখছেন না বাইরে? আমাদের তো মনে হচ্ছে যে বিহার থেকে আগত এগুলো চোর আছে। আমাদের টার্গেট হচ্ছে যে এগুলো বাইরের চোর, আশেপাশের চোর এই ধরনের গাড়ি কোনো মতে খুলতে পারবে না। তো আমরা আশা করছি যে এগুলো চোর ঝাড়খণ্ড বা বিহারের এগুলোর মধ্যে। পুলিশের ভূমিকা, পুলিশ তো এখন আমরা দেখছি যে পুলিশ আমাদের জন্য অনেকটাই চেষ্টা করে চালিয়ে যাচ্ছে। তো দেখা যাক আগামীতে কি হয়। তো আমার নাম মোহাম্মদ ইব্রাহিম শেখ। আপনাদের সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম ভারতীয় ট্যাক্সি সার্ভিস। আমি স্করপিও চালাই। সংগঠনের কি পদে আছেন আপনি? আপনি কি প্রেসিডেন্ট? না, প্রেসিডেন্ট না, মানে আমি সাধারণ মেম্বার আর কি।